নমস্কার বন্ধুরা, আপনারা তো অনেক রকমের মাছের পদ খেয়েছেন। আজকে খুব সিম্পল পাঁচফোড়ন দিয়ে রুই মাছের এই রান্নাটি ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো রান্নাটি। পাঁচফোড়ন রুই বানানোর জন্য প্রথমে আমি প্যানে সরষের তেল গরম করে নিয়েছি। তারপর নুন হলুদ মাখানো রুই মাছের 4টে পিস আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে একদিকটা ভালো করে হয়ে গেলে আমরা উল্টে অন্য দিকটাও ভেজে নেব। মাছগুলোকে খুব কড়া করে ভাজবেন না, হালকা লালচে হয়ে গেলেই হয়ে যাবে। এখানে আমি 2টা বড় সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর ঝোলের জন্য এখানে একটা মশলা তৈরি করে নিলাম। নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ থেকে একটু বেশি জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটাকে গুলে আমি রেখে দেব। রান্নাটা খুব সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয়। রুই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিলাম। এখন আমি আলুগুলোকে একটু ভেজে নেব। অল্প নুন হলুদ দিয়ে আমি লম্বা করে কেটে রাখা আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এইভাবে মিনিট 5 ধরে হাই ফ্লেমে আলুগুলোকে হালকা করে ভেজে তুলে নেবেন। আলু ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। আলুটা হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে অন্য পাশে রেখে দিচ্ছি। প্রয়োজনে আপনারা আরেকটু তেল ব্যবহার করতে পারেন। আমি ওই তেলের মধ্যেই রান্না করছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ থেকে একটু কম পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে তেলের মধ্যে হালকা আঁচে অল্প ভেজে নেব যাতে গন্ধটা খুব সুন্দর হয়। তারপর যে গুঁড়ো মশলার আমরা মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দেব। অল্প খানিকক্ষণ ধরে কম আঁচে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট ধরে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবং তেলটা ছাড়তে শুরু হয়েছে, তখন ভাজা আলুর টুকরোগুলো তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আরও খানিকক্ষণ ধরে অল্প কষিয়ে নেব যাতে আলুর ভেতরে মশলার ফ্লেভারটা ভালো করে ঢুকে যায়। খানিকক্ষণ কষানো হয়ে গেলে যখন মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমরা তরকারির মধ্যে ঝোল ব্যবহার করব। আমি এখানে মশলার পাটিটা ধুয়ে 2 বাটির মতো জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল ব্যবহার করবেন। তারপর আমরা চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মিনিট 5 পরে ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা ফুটে উঠলে আমরা ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এক এক করে মাছের পিসগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস অল্প খানিকক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের পাঁচফোড়ন রুই একদম রেডি। এটি ঠাকুরবাড়ির একটি প্রসিদ্ধ রান্না এবং গরমের দিনে এই রকম পাতলা মাছের তরকারি খেতে খুব তৃপ্তিদায়ক। আপনারা অবশ্যই বাড়িতে এটি চেষ্টা করবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।